আসসালামু আলাইকুম। আমি নিতে চলে আসলাম আপনাদের কাছে আজকে আমার আম্মুর বাড়ির সকালবেলার গল্প নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু কাটাকাটি সব করে করে নিয়েছে রান্নাবান্না করার জন্য। আমি আম্মুকে বললাম, "আম্মু আজকে আমি রান্না করি।" আম্মু তো কোনোভাবেই রাজি হবে না। বলতেছে, "আম্মুর কাছে আসছিস, ২-১ দিন একটু ঘুমা, রেস্ট নে। আমি রান্না করি, তুই খেয়ে নে।" আমি বললাম, চলবে না, আমি আজকে রান্না করবই।" তারপর আমি জোর করে চলে পড়লাম রান্না করতে। তো চুলাটা আম্মু ধরিয়ে দিয়েছে, তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর বাটা মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে, তারপর একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পরে যখন মশলাটা একদম খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিয়েছি, সাথে করেই আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা আমার আব্বু এবং আম্মু দুজনেরই অনেক পছন্দ। আমার আবার মুরগির মাংস অতটা ভালো লাগে না খেতে, কেন জানি মানে ভালোই লাগে না বলতে গেলে। খেতে হয় খাবার জিনিস, তাই জন্য আলহামদুলিল্লাহ খেয়ে নিই। তো যাই হোক, এখন আমি খুব সুন্দর করে এই মুরগির মাংস আলুটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। কারণ যত কষানো হয় তরকারি কিন্তু অত বেশি মজা হয়। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর আগেই বলে রাখছি, কড়াই নিয়ে ঢাকনা নিয়ে, এই কড়াই এবং ঢাকনা আমার আম্মুর অনেক দিন আগের প্রথম দিকের সংসারের এইসব জিনিস। তো এইসব জিনিস তো আমাদের নতুন সংসারের মতো তো নতুন থাকবে না, সব জিনিসই হচ্ছে পুরানা। তাই আগেই বলে রাখছি, এগুলো নিয়ে কোনো কমেন্ট করবেন না, বাজে কমেন্ট। কারণ আমার আম্মুর সংসারের বয়স কিন্তু অনেক বছর। তো এদিকে কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমলেই এটা রেডি হয়ে যাবে। তো একটু ঝোলঝোলই রাখতে হবে, কারণ এখানে আলু দেওয়া আছে। আর আলু দেওয়া তরকারিতে একটু ঝোলঝোল রাখতে হয়, কারণ ঠান্ডা হতে হতে আলুটা কিন্তু ঝোলটা টেনে নেয়। তো আমি এতটুকু ঝোলেই হচ্ছে তরকারিটা নামিয়ে রেখেছি। এরপর হচ্ছে ওই কড়াইটা ধুয়ে নিয়েই আমি ওখানে আমার আলু ভেজে নিচ্ছি আমার জন্য, কারণ আলু ভাজি আমার অনেক বেশি পছন্দ। আমি যখন আমার আম্মুর বাড়িতে যাই, প্রতিদিনই আলু ভাজি থাকবেই থাকবে। এবং আমার যে ছোট্ট একটা সংসার আছে, এখানেও আমি প্রায় ২-১ দিন পর পরই আলু ভাজি করি, রুটি দিয়ে খাওয়ার জন্য, পরোটা দিয়ে খাওয়ার জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য, এমনি খাওয়ার জন্য। আলু ভাজি জিনিসটা আমার কাছে মানে অনেক বেশি মজার। মাশাআল্লাহ, এত স্বাদের হয় আলু ভাজি আমার কাছে, বলে বোঝাতে পারবো না। তারপর ছিল মাসকলাই ডাল, আম্মু এটা রান্না করেছে। এটা রান্না করেছে আম্মু ডিম ভাজা দিয়ে। তারপর এই তো আমার প্লেট দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আম্মু। আর লাল শাকটা হচ্ছে আমার চাচি আম্মা দিয়ে গেল সেটা। তো তারপর খাওয়া দাওয়া করে একটু পুকুর পাড়ে আসলাম, এসে দেখি এত সুন্দর একটা ওয়েদার, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ছোটো একটা ক্লিপ নিয়ে নিই। এটা হচ্ছে পুকুর পাড়ের দিকে মানে খোলা একটা কি বলে, দোলাও বলতে পারেন এটাকে। যাই হোক, এরপর দেখছি আমার কাজিন ব্রাদার বাইজিৎ, ও হচ্ছে মাছ ধরতেছে বড়শি দিয়ে। তো প্রথমে ও খাবার দিয়ে দিবে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো ও কিন্তু খুবই কিউট এবং খুবই ভদ্র এবং ভালো একটা ছেলে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সকালবেলাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।